আসসালামু আলাইকুম সবাইকে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শিল্প ও সংস্কৃতি সপ্তম শ্রেণী। তোমাদের যে সকল একক কাজ, দলগত কাজ এখানে রয়েছে, সবগুলোর সমাধান আজকের এই একটি ভিডিওতে পাবে। দেখো, প্রথমে আমরা তোমাদের প্রশ্ন পড়ে নেই, সেখানে কি বলা আছে। বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের। স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ে সজ্জা থেকে শুরু করে কি কি পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে। মনে রাখতে হবে, এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে। কাজ 1, অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা। ক, খ, গ, অর্থাৎ এই 3টি ধাপে করতে হবে। এই কাজের জন্য তোমাদেরকে 20 জনের দলে একত্র করা হবে বা হয়েছে। এবার দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনায় দলের সদস্যরা নিম্নোক্ত কাজগুলো কিভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে, আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখবে একটি দলে যেন অন্তত পক্ষে 4 জন সদস্য থাকে। মূলত 3টি দল ভাগ হয়ে যেতে হবে তোমাদের। তার মানে তোমাদেরকে এখানে ক, খ, গ 3টি দল ভাগ করতে হবে। এরপর আলোচনা সাপেক্ষে তোমাকে যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে। দলগুলো হবে নিম্নরূপ। এখানে ক দল অনুষ্ঠান আয়োজক দল, খ দল অনুষ্ঠানের সাজসজ্জা দল, গ দল পরিবেশনা দল। ক দল অনুষ্ঠান আয়োজক দল আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, যেখানে অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দেবে। অনুষ্ঠান সূচি তৈরি, অর্থাৎ সেখানে অনুষ্ঠানের সময়সীমা, বিভিন্ন পর্যায়, পরিবেশনার তথ্য ইত্যাদি উল্লেখ থাকবে। 3 নম্বরে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি। 4 নম্বরে অতিথিদের জন্য একটি আমন্ত্রণ পত্র আঁকা ও লেখা। 5 নম্বরে অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি। অর্থাৎ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতায় লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। তো দেখো, এবার আমরা তোমাদের এই ক অংশে এই কাজগুলো তোমরা কিভাবে করতে পারো এর সমাধান দেখে নেই। তো দেখো, 1 নাম্বার, তোমার একটি অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দিতে হবে। এখানে তোমাদেরকে একটি নাম দিতে হবে। তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমি 4টি নাম দিয়েছি। স্বাধীনতার সোনালী রশ্মি, জয় বাংলা নবজাগরণ, স্বাধীনতার সুর, বাংলার স্বপ্ন আমাদের অঙ্গীকার। এখান থেকে যে কোনো একটি নাম তোমরা চাইলেই দিতে পারো। এরপর 2 নাম্বার, অনুষ্ঠানের সূচি তৈরি। দেখো, এখানে তোমাদের জন্য একটি আমি সূচি তৈরি করেছি যে এই কর্মসূচিগুলো কোন সময় হবে এবং কোথায় হবে। যেমন জাতীয় পতাকা উত্তোলন, এর সময় হচ্ছে সূর্যোদয়ের সাথে সাথে, স্থান হচ্ছে বিদ্যালয়ের শহীদ মিনার, বাস্তবায়নকারী হচ্ছে স্কুল প্রশাসন ও জাতীয় দিবস পালন কমিটি। এরপর পুষ্প অর্পণ, এর সময় হচ্ছে সূর্যোদয়ের সাথে সাথে, স্থান হচ্ছে স্বাধীনতার বিজয় স্তম্ভ, বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। এরপর এর বাস্তবায়নকারী থাকবে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এর পরবর্তী যে কর্মসূচি সেটি হচ্ছে আলোচনা ও পুরস্কার বিতরণ। এর সময় হচ্ছে 10:30। স্থান হচ্ছে স্কুল মাঠ মুক্ত মঞ্চ। এরপর এর বাস্তবায়নকারী হচ্ছে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী। এরপর বিশেষ দোয়া মাহফিল, এর সময় হচ্ছে বাদ জোহর,
স্থান হচ্ছে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। এরপর বাস্তবায়নকারী হচ্ছে মসজিদ কমিটি, পেশ ইমাম, মুসল্লিবৃন্দ। আশা করি তোমরা 2 নম্বরে যে কাজটি করতে হবে সেটি বুঝতে পেরেছ। এরপর 3 নম্বরে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা। দেখো এখানে তোমরা এইভাবে তালিকাটি তৈরি করবে, অথবা তোমরা আরও ভালোভাবে তালিকা তৈরি করতে পারো। এখানে যেমন আমি দিয়েছি আলহাজ মকবুল হোসেন, এরপর তার পদ পদবি এখানে দিয়ে দেবা, যেমন প্রধান শিক্ষক, বিবাড়িয়া উচ্চ বিদ্যালয়। এরপর মিজানুর রহমান সহকারী শিক্ষক, সৈয়দ আনোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী। এরপর কামরুল হাসান ইউপি চেয়ারম্যান। এরপরে যেটি রয়েছে তোমাদের জন্য অতিথিদের জন্য আমন্ত্রণপত্র। তো এটি তোমরা খাতায় তোমরা রং পেন্সিল দিয়ে এটা আর্ট করবা এবং একটি আমন্ত্রণপত্র তৈরি করবে। আশা করি এটি তোমরা করতে পারবে। এরপর যেটি রয়েছে অনুষ্ঠানটি পরিবেশন করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা। তোমরা এইভাবে এটি লিখতে পারো। বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় উপকরণ: পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা বড় আকারে, সেটি হবে স্কুলের পতাকা। এরপর তোমরা যে অলঙ্কারকরণ অর্থাৎ তোমরা যে রং করবা সেগুলো এখানে রঙিন কাগজ ও কাপড়, ফুল ও মালা, বেলুন, আলোকসজ্জা, মুক্তিযুদ্ধের ছবি ও পোস্টার। এরপর মঞ্চ সাজানো, মঞ্চ সাজানোর জন্য কাপড়, চেয়ার ও টেবিল, মাইক্রোফোন ও স্পিকার, ব্যানার। অনুষ্ঠানের সরঞ্জাম: জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের গান, বক্তৃতা ও আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ। এরপর অন্যান্য: খাবার ও পানীয়, প্রথম সাহায্যের সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা, এগুলো। তো তোমরা এটি না দিলেও চলবে, খাবার ও পানীয়, নিরাপত্তা ব্যবস্থা। আশা করি তোমরা ক নাম্বারে অনুষ্ঠান আয়োজক যে দলটি রয়েছে তার যে সকল কাজ এটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদের খ নাম্বার যে দল থাকবে অনুষ্ঠানের সাজসজ্জা দল। এখানে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, সেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। এরপর আলপনা আঁকা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে আলপনা এঁকে সুন্দর করে তুলতে পারি। অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজের পছন্দ মতো ডিজাইন আলপনা আঁকতে হবে। এজন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে: পেন্সিল, কালো কলম, কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করবেন। স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে। এরপর নকশা করা, রেখাভিত্তিক রিপিটিটিভ প্যাটার্ন একটি নকশা নিজেদের খাতায় আঁকতে হবে। মনে রাখতে হবে নকশাটি 5 ইঞ্চি 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি 6 ইঞ্চি বক্সে থাকতে হবে। এরপর পরিবেশন, নাচ, গান, অভিনয়, আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজসজ্জা, পোশাক এর তালিকা তৈরি যদি প্রয়োজন হয়। তো এখানে তোমার 1 এবং 2 নম্বরে এটি তোমাদের প্র্যাকটিক্যালি করতে হবে। তো 3 নম্বরে তোমাদের এই সাজসজ্জা কি কি লাগবে, তো চলো এটা আমরা দেখে নেই। তো প্রথমে তোমরা নাচ, তো এর কাজটা এতটুকুই, তোমরা এগুলো প্র্যাকটিক্যালি করবে, এখানে আর তোমাদের বলে দেওয়ার মতো কিছু নেই। চলো তারপরে
গ দলে কি বলছে সেটা আমরা দেখে নিই। গ, পরিবেশনা দল। দলের কাজের একটি পরিকল্পনা লিখবে এবং তার মাঝে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে, অর্থাৎ নাচ নাকি গান নাকি অভিনয় নাকি আবৃত্তি নির্বাচন করতে হবে। এরপর পরিবেশনা, তুমি যেটি নির্বাচন করবে সেটি করার জন্য প্রয়োজনীয় সাজসজ্জা, প্রপোজ এর তালিকা প্রস্তুতকরণ। 3 নম্বরে অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনার একটি সূচি প্রস্তুতকরণ। এটি তোমরা কিভাবে করবে চলো আমরা দেখে নেই। তো দেখো, প্রথমে নাচ গান অভিনয় আবৃত্তি যে কোনো একটি নির্বাচন করতে হবে। আমরা অভিনয়টাই নির্বাচন করলাম। এরপর পরিবেশনা, তো এখানে আমরা যেহেতু অভিনয় নির্বাচন করেছি তাহলে আমাদের অভিনয় করার জন্য প্রয়োজনীয় সাজসজ্জা যেগুলো লাগবে তার তালিকা আমরা প্রস্তুত করব। দেখো, সেই পোশাকের তালিকা: প্রধান চরিত্রের পোশাক, শাড়ি পাঞ্জাবি লুঙ্গি ধুতি পুরুষ ও মহিলা চরিত্রের জন্য। এরপর বিশেষ ঐতিহ্যবাহী পোশাক যদি প্রয়োজন হয়, তারপর হেড গিয়ার যদি প্রয়োজন হয়। তো এগুলো তোমাদের না দিলেও চলবে। এরপর সহ চরিত্রের পোশাক, সাধারণ পোশাক শার্ট প্যান্ট সাধারণ শাড়ি, গ্রামের পোশাক পাঞ্জাবি লুঙ্গি বা ধুতি, শহরের পোশাক ফর্মাল শার্ট প্যান্ট মডার্ন শাড়ি সালোয়ার কামিজ এগুলো। এরপর প্রপস, অভিনয়ের ব্যবহারযোগ্য বস্তু যেমন ব্যাগ, হ্যান্ডব্যাগ, ছাতা, বই, নোটবুক, কৃত্রিম গয়না। এরপর মেকআপ এবং সাজসজ্জা: ফাউন্ডেশন পাউডার ব্লাশ, এরপর আইলাইনার মাস্কারা আইশ্যাডো লিপস্টিক লিপস গ্লোভস, হেয়ার স্টাইলিং প্রোডাক্টস যেমন জেল স্প্রে, কৃত্রিম দাড়ি গোঁফ যদি প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের চুলের সাজ যেমন চুড়ি ফিতা কাটা। এরপর পাদুকা, স্যান্ডেল জুতা চপ্পল, গ্রামের চরিত্রের জন্য খড়ম বা স্যান্ডেল। এরপর অন্যান্য ভূমিকায় ক্ষেত্রে যেগুলো থাকবে চাদর বা শাল শীতকালের দৃশ্যের জন্য, হাতের ঘড়ি বা ব্রেসলেট, বিশেষ পোশাক যদি চরিত্রের প্রয়োজন হয় যেমন রাজকীয় পোশাক। আশা করি তোমরা গ পরিবেশনা যে দলটি রয়েছে তার যে সকল কাজ সেগুলো তোমরা বুঝতে পেরেছ। এবার কাজ 2। কাজ 2 বলা আছে স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লেখা। এখানে আরেকটি জিনিস আমরা ভুলে গেছি, সেটি হচ্ছে অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনার একটি সূচি প্রস্তুতকরণ। তো দেখো, এই সময়সূচিটা তোমরা এইভাবে প্রস্তুত করতে পারো যে নাচ গান অভিনয় আবৃত্তি 11টা থেকে 11:30, গান হচ্ছে 11টা থেকে 11:30 থেকে 12টা, অভিনয় 12টা থেকে 12:30 এবং আবৃত্তি হচ্ছে 12:30 থেকে 1টা। আশা করি এই সময়সূচিটা তোমরা বুঝতে পেরেছ। এবার আসো তোমাদের দলভিত্তিক পরিকল্পনার উপস্থাপনা। এটা একক কাজ, স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লেখা। এটি হচ্ছে একক কাজ। এখানে কি করতে হবে? স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান তৈরি করে লিখতে হবে। স্বাধীনতা দিবসের স্লোগানটি শিক্ষার্থী নিজের পছন্দের ফন্টে লিখতে হবে। ইচ্ছে করলে বইয়ের প্রদত্ত কোনো ফন্ট থেকে দেখেও লিখতে পারো। প্রদত্ত খাতায় 2 পৃষ্ঠা জুড়ে মাপ মতো লিখতে হবে। তো এই ফন্টটি তোমরা কিভাবে লিখবে দেখো, এখানে তোমাদের নমুনা হিসেবে আমি দেখিয়ে দিলাম। তোমরা চাইলে তোমাদের বইয়ে যেগুলো দেয়া রয়েছে সেগুলো ব্যবহার করতে পারো। তো কাজ 2 এর মধ্যে তোমাদের এতটুকুই কাজ। এরপর তোমাদের কাজ 3, এখানে বলা আছে দলভিত্তিক পরিকল্পনার উপস্থাপনা বা পরিবেশনা। প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনার ভিত্তিতে শিক্ষক বা পর্যবেক্ষকের কাছে তোমাদের অনুষ্ঠানটি পরিবেশনা করবে।
তো এটি আসলে তোমাদের প্র্যাকটিক্যালি তোমাদের শিক্ষকের কাছে সামনে একটা অভিনয় বা উপস্থাপন করতে হবে। এরপর আসো তোমাদের কাজ নাম্বার 4। এখানে বলা আছে মতামত প্রদান একক কাজ। নিচের ছক খাতায় এঁকে অনুষ্ঠান পরিবেশনা ও উপস্থাপনা সম্পর্কে মতামত লিখবে। যে দলের উপস্থাপনের উপর মতামত প্রদান করেছি সে দলের নাম নিচে লিখবে, এখানে দলের নাম, এবং নিচের ছকে থাকবে পরিবেশনার সবল দিক এবং তার ডান দিকে থাকবে পরিবেশনার দুর্বল দিক বা উন্নয়নযোগ্য দিক। তো এটি কিভাবে লিখবে? তো এটি লেখার জন্য তোমরা এভাবে দিতে পারো যে কাজ নাম্বার 4, দলের নাম এ, এখানে পরিবেশনার সবল দিক হচ্ছে সৃজনশীলতা ও শৈল্পিকতা ফুটে উঠেছে। এর পরিবেশনায় দুর্বল দিক হচ্ছে সঙ্গীতের সঙ্গে আরও একটু সামঞ্জস্য থাকা উচিত ছিল। এরপর পরিবেশনার সবল দিক হচ্ছে বাস্তবসম্মত হয়েছিল, এবং এর পরিবেশনার দুর্বল দিক হচ্ছে এর দুর্বল দিক নেই। তো তোমরা এই কাজগুলো আমি তোমাদেরকে যেভাবে দেখালাম তোমরা এইভাবে দেখতে পারো। এবার তোমাদের সামনে কিছু কথা বলতে চাই। তোমরা অনেকেই প্রশ্ন বের হওয়ার সঙ্গে সঙ্গেই, অর্থাৎ যে সময় নৈপুণ্য অ্যাপের প্রশ্ন দেবে তোমরা সেই সময়েই প্রশ্ন চাওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকো। তো আসলে এটি আসলে আমাদের হাতে থাকে না, যার কারণে আমরা তোমাদের সময় মতো আমরা দিতে পারি না। এটা টোটালি নির্ভর করে যখন আমরা এটি সংগ্রহ করতে পারবো সেই সময় আমরা এটি দিতে পারবো। তো আজকে তোমরা এই সমাধানটা লিখে নাও বা দেখে নাও। আশা করি তোমাদের এক্সাম ভালো হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।